দীর্ঘদিন অপেক্ষার প্রহর শেষে আবারও জাতীয় দল মাঠে নামছে প্রতিপক্ষ সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিপক্ষে। ইতিমধ্যে হেভিয়ার ক্যাব্রেরা কয়েকটি নাম ঘোষণা করেছেন এবং সেই সাথে কিছু বিকল্প পদ্ধতিও তিনি রেখেছেন। আমরা স্কোয়াডের দিকে যদি একটু লক্ষ্য করি, বেস্ট 11-এর কথা চিন্তা করলে আপনি সর্বপ্রথম যে পজিশনের কথা চিন্তা করবেন গোলকিপিং পজিশনটা, এবং সেই জায়গায় গোলকিপিং পজিশনটার দিকে লক্ষ্য করলে দেখা যাবে আনিসুর রহমান জিকো এই দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এবং তিনি ক্লাব পর্যায়ে পারফরমেন্স করেও এবং পেনাল্টি টেকেও হেভিয়ার ক্যাব্রেরার চোখে তিনি ভালো হতে পারেননি। এবং এই বিষয়ে এই প্রসঙ্গে যখন হেভিয়ার ক্যাব্রেরাকে প্রশ্ন করছিল সাংবাদিক বা মিডিয়া মাধ্যম, তখন হেভিয়ার ক্যাব্রেরা প্রশ্নের জবাবটা দিলেন, অবশ্যই জিকো ভালো একজন গোলকিপার, কিন্তু সেই দিকে আমি এখন তুলনা করছি না। যখন জিকোর প্রয়োজন পড়বে তখন আমি জিকোকে ডাকবো এবং জিকোর পরিবর্তে রিপ্লেসমেন্ট হিসেবে এই মেহেদী হাসান শ্রাবণ অনেক অভিজ্ঞ গোলরক্ষক এবং তাকেই আমি বেছে নিয়েছি। জিকোকে নিয়ে হেভিয়ার ক্যাব্রেরার আসলে এই মন্তব্যটা কি তা এখনও পুরোপুরি জানা যায় এবং জিকোকে নিয়ে কীরকম প্ল্যান তিনি সাজিয়েছেন এবং গোলকিপিং পজিশনে যে 4টি নাম রয়েছে, মিতুল মার্মা রয়েছেন, থাকছেন সুজন এবং বসুন্ধরা ক্লাবের এই মেহেদী হাসান শ্রাবণ। আমরা অনেক সময় যে মেহেদী হাসান শ্রাবণের পারফরমেন্স দেখেছি ক্লাব পর্যায়ে কিংবা ন্যাশনাল টিমের ক্লাব পর্যায়ে কিংবা জাতীয় দলের জার্সিতে অনেক সময় তিনি বিকল্প কিছু পদ্ধতি অবলম্বন করে দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। সেই শ্রাবণকে কিনা তিনি একজন দুর্দান্ত অভিজ্ঞ গোলকিপার হিসেবে বেছে নিয়েছেন এবং সেই দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রচুর সমর্থক গোষ্ঠী, জিকো সমর্থক গোষ্ঠী এই প্রশ্ন অবশ্যই তুলতে চাইবে এবং জিকোকে নিয়ে প্রশ্ন তুললে যে হেভিয়ার ক্যাব্রেরার অবশ্যই সবাই চাইবে যে পদত্যাগ করতে। আমরা চাই আবারও বাংলাদেশ ফুটবল সেই আগের দ্বারায় ফিরুক। আশরাফুল ইসলাম রানার যুগে যখন বাংলাদেশ ফুটবল অনেক দূর এগিয়ে গিয়েছিল, সেভাবে আশরাফুল রানার রিপ্লেসমেন্ট হিসেবে জায়গা করে নিয়েছিলেন আনিসুর রহমান জিকো এবং সেই জিকোকেই আমরা জাতীয় দলে দেখতে চাই এবং ভালো পারফর্ম করে জাতীয় দল আরও উন্নতি করুক, এটাই কামনা। ধন্যবাদ সবাইকে।